প্রাইমারিতে বিএড হিসেবে যারা নিযুক্ত হয়েছেন, বিশেষ করে 16,500-তে আপনারা লক্ষ্য করেছেন যে 2020 রিক্রুটমেন্ট প্রসেস যেটা, এবং সেক্ষেত্রে অনেকেই আছেন যারা বিএড হিসেবে নিযুক্ত হয়েছেন উইদাউট ব্রিজ কোর্স, অর্থাৎ এখনও পর্যন্ত ব্রিজ কোর্স কমপ্লিট হয়নি, কারণ ব্রিজ কোর্স ব্যাপারটাই নেই এবং সেক্ষেত্রে কোনো রকম সেটা নিয়ে আপাতত কোনো আপডেট নেই, পর্ষদের পক্ষ থেকেও কিছু নেই এবং এনসিটির পক্ষ থেকেও কিছু নেই, এবং সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। তো এখন এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করার একটাই কারণ যে ব্রিজ কোর্স না করে যারা ফুল বেতন পাচ্ছেন বা এ ক্যাটাগরির বেতন পাচ্ছেন প্রাইমারিতে, তাদের কেন তারা এই ক্যাটাগরি বেতন পাচ্ছেন তার কারণ জানতে চাইল শিক্ষা দপ্তর, এবং এটা আমরা শেয়ার করেছিলাম আগে 24/7/2024 যে নোটিশ, সেই নোটিশের সাপেক্ষে। এটা কিন্তু একটা কেসের সাপেক্ষে একটি মামলা হয়েছিল যে ভেরিয়াস টিচার তারা পাচ্ছেন এই ক্যাটাগরি বেতন উইদাউট কমপ্লিটিং ব্রিজ কোর্স, সেই সংক্রান্ত এবং সেই মামলা সাপেক্ষে শিক্ষা দপ্তরের নোটিশ, এবং শিক্ষা দপ্তর নোটিশের সাপেক্ষে এবং তারপর বিভিন্ন এসআই অফিস থেকে এটা নিয়ে তথ্য সংগ্রহ শুরু হয়ে গেছে। অর্থাৎ যারা মানে ব্রিজ কোর্স নেই, যাদের বা কাদের ব্রিজ কোর্স আছে কাদের নেই, এবং সার্ভে অন টিচার্স যেটা হ্যাভিং বিএড ডিগ্রি গেটিং এ ক্যাটাগরি স্কেল অ্যাপয়েন্টেড আফটার 1/7/1996, মানে জুলাই মাসের 1 তারিখে, অর্থাৎ 1996 সালে জুলাই মাসের 1 তারিখের পর থেকে কোন কোন টিচার বা কারা এই ক্যাটাগরি স্কেল পাচ্ছেন যেসব বিএড ডিগ্রিধারী টিচার আছেন। অর্থাৎ সেক্ষেত্রে এখানে একটি এসআই অফিসের বা একটি সার্কেলের অফিসের আমরা এই নমুনা হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ডেটাগুলো সংগ্রহ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন নেম অফ টিচার অ্যাপয়েন্টেড উইথ বিএড আফটার 196, এখানে নাম লিখতে হবে। তারপর ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য কনসার্ন টিচার, তারপরে ইউনিক এমপ্লয়ি আইডি যেটা আপনারা পোর্টাল থেকে পেয়ে যাবেন, এবং নেম অফ দ্য স্কুল ইউডাইস লিখতে হবে স্কুলের, ডেট অফ কমপ্লিশন অফ বিএড ডিগ্রি অফ দ্য কনসার্ন টিচার, whether the concerned teacher completed 6 month bridge course from a NCT recognized institution, yes or no এখানে লিখতে হবে। তো সেক্ষেত্রে এটা এটা কিন্তু ভাইটাল একটা কলাম দেখতেই পাচ্ছেন, এবং সেক্ষেত্রে এখানে লেখা আছে যে তারা কি 6 মাসের যে কোর্স ব্রিজ কোর্স সেটা কি কমপ্লিট করেছিল। এখানে যাদের নো হবে, সম্ভবত আমরা 100% অ্যাকিউরেটভাবে বলতে পারছি না, কারণ অফিসিয়াল ব্যাপার, এখন তারা কী করবে সেটা তাদের ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যেটা মনে হচ্ছে যে যারা কিছু কিছু জেলাতে, তো মানে বেশিরভাগ জেলাতেই এই ক্যাটাগরি পাচ্ছেন ব্রিজ কোর্স কমপ্লিট না করেই, অর্থাৎ বিএড টিচার যারা আছেন। 2-4টা জেলা ছেড়ে দিলে আপনারা দেখতে পাবেন যে সব জেলাতেই মানে এই ক্যাটাগরি বেতন দেওয়া হচ্ছে। এই নিয়ে কেস হয়েছিল, কেসের সাপেক্ষে শিক্ষা দপ্তরকে সেটা জানানো হয়, এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে বিভিন্ন মানে ডিপিএসসিতে জানানো হয়, এবং ডিপিএসসি থেকে এসআই অফিস, এবং এসআই অফিস থেকে বিভিন্ন স্কুলে আপনাদেরকে ইনফর্ম করা হচ্ছে, বা স্কুলের টিআইসি বা এইচএম যারা বা হেড টিচার যারা আছেন তাদেরকে ইনফর্ম করা হচ্ছে, এবং আপনারা ইতিমধ্যেই এটা সাবমিট হয়তো করে দিয়েছেন। এটা গুগল ফর্ম বা অনলাইন ফর্মের মাধ্যমে এটা ডেটাটা কালেক্ট করা হচ্ছে। তো তারপর কী বলা হচ্ছে যে ইফ ইয়েস দেন ডেট অফ কমপ্লিশন অফ 6 month বিএড ব্রিজ কোর্স অফ দ্য কনসার্ন টিচার, যদি ব্রিজ কোর্স কমপ্লিট করে থাকেন তাহলে ডেট অফ কমপ্লিশন মানে কমপ্লিট করার যে ডেট সেটা, এবং ইফ ইয়েস দেন দ্য রাইট দ্য নেম অফ দ্য এনসিটি রেকগনাইজড ইনস্টিটিউশন, মানে কোন ইনস্টিটিউশন থেকে করেছেন সেটা কিন্তু লিখতে হবে। অনেকে এনআইওএস থেকে করেছেন, এরকম ধরনের ব্যাপার আছে। তো হোয়েদার গেটিং এ ক্যাটাগরি স্কেল ইয়েস অর নো, এটা ভাইটাল একটা কলাম, কারণ এই ক্যাটাগরি স্কেল পাচ্ছেন কি না। এটা কিন্তু আরেকটা ব্যাপার হতে পারে, কারণ ব্রিজ কোর্স হয়তো অনেকের পুট করা নেই, ব্রিজ কোর্স করেছেন পরবর্তী ক্ষেত্রে বা কোনোভাবে করেছেন এবং সেটা পুট করা নেই, এখানে এখানে অ্যাড করা নেই তাদের সাথে, এবং সেক্ষেত্রে তাদের বেতনটা বৃদ্ধি হচ্ছে না, এবং সেটাও একটা কারণ হতে পারে। এখন দেখার বিষয় কি হতে চলেছে। তো তার সাথে কবে থেকে এই ক্যাটাগরি পাচ্ছেন এটাও কিন্তু এখানে লিখতে হচ্ছে। তো তার রিমার্কস তারপরে আছে। তো এই ধরনের ডেটা কালেকশনের ব্যাপারটা চলছে, এই নোটিশ যেটা মেন নোটিশ, এই নোটিশ সাপেক্ষে সম্ভবত, এবং সেক্ষেত্রে পুরো ব্যাপারটা এইভাবে উঠে আসে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ব্রিজ কোর্স ব্যাপারটা নিয়ে কিছু কি আপডেট আছে? তো আমরা কিছুদিন আগে শেয়ার করেছিলাম এনসিটিই যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল বা টুইটার হ্যান্ডেল, সেখানে তারা শেয়ার করেছিলেন যে একটা মিটিং হেল্ড হয়েছে, সেকেন্ড মিটিং, একটা আগে মিটিং হয়েছিল সেটা আগেও আমরা আপডেট দিয়েছিলাম, সেকেন্ড মিটিং হেল্ড হয়েছে কিছুদিন আগেই, এবং সেই মিটিংয়ে ব্রিজ কোর্স সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে সেখানে লেখা ছিল, মানে সেই পোস্টে লেখা ছিল, সেই পোস্টটা আমরা শেয়ার করেছিলাম। তো মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আপনারা জানেন যে অর্ডারটা পাস হয়েছিল, সেই অর্ডার মানে ক্ল্যারিফিকেশন মামলা দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার যেটা, সেই মামলাতে অর্থাৎ সেই ক্ল্যারিফিকেশন মামলাতেই অর্ডার কপিতেই লেখা ছিল যে
6 মাসের ব্রিজ কোর্সটা 1 বছরের মধ্যে নিয়ে আসতে হবে বা ইমপ্লিমেন্ট করতে হবে, এবং সেক্ষেত্রে এনসিটি ডিজাইন করে পুরো কোর্সটাকে, এবং এডুকেশন ডিপার্টমেন্ট এবং যারা আছেন, এবং মিনিস্ট্রি অফ এডুকেশন, সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং সেক্ষেত্রে পুরো ব্যাপারটা সেখানে লেখা ছিল। অর্থাৎ 6 মাসের ব্রিজ কোর্স। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি বাঁকুড়া জেলা এবং আর 1-2টো জেলা হয়তো, তারা কিন্তু বিএড হিসেবে যারা নিযুক্ত হয়েছেন 16,500, তাদের নামও কিন্তু সেই লিস্টে ফেলে দিয়েছিল। অর্থাৎ ডিপিএসসি থেকে নোটিশ জারি করে যে ডিএলএড করতে হবে 2 বছরের, অথচ তার আগেই মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার আছে। এভাবে এই ধরনের নোটিশ পাবলিশ করে ডিপিএসসি। আপনারা কি মনে করেন কমেন্টে এখানে লিখুন। তো এবং সেই বাঁকুড়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে একটা কেস হয়েছিল, এবং সেই মামলার ফার্স্ট হিয়ারিংয়ের দিনেই সময় চেয়েছিল ডিপিএসসি, কিছুদিন সময় চেয়েছিল, তো 2 দিন সময় দেওয়া হয়েছিল। এবং তারপরে একদিনের মানে মামলা যেদিন হয়েছিল, যেদিন হিয়ারিংটা ছিল, তার পরের দিনই কিন্তু ডিপিএসসি থেকে একটি নোটিশ বার করে যে 2 বছরের ডিএলএড করানোর যে ব্যাপারটা সেটাকে পোস্টপোন করে দেয়, মানে সেটা করতে হবে না বলে। তার মানে এই ধরনের প্রথমে পাবলিশ করে নোটিশ, তারপর সেই নোটিশটিকে আবার উইথড্র করা হয়, বা সেই যে ব্যাপারটা নোটিশে ফার্স্ট নোটিশে বলা হয় সেটাকে কিন্তু পোস্টপোন করে দেওয়া হয়, মানে তাদেরকে ডিএলএড করার কোনো প্রয়োজন নেই বলে বলা হয়। তো এরকম ধরনের ব্যাপার উঠে আসছে বিভিন্ন সময়, আমরা লক্ষ্য করছি। মানে হয়তো বুঝতে কিছু ভুল হয়েছিল, উপরে যে শিক্ষা দপ্তরের নোটিশ সেটাকে ডিপিএসসি হয়তো ঠিকমতো ডিকোড করতে পারেনি, হয়তো হতে পারে সেটা। তো ইন সার্ভিস টিচার যারা আছেন বিএড হিসেবে, তাদেরকে একটা কথাই বলবো যে কিছু দিন ওয়েট করতে হবে, কিছু মাস ওয়েট করতে হবে আপনাদেরকে, কারণ ব্রিজ কোর্স ইমপ্লিমেন্টের কাজ হয়তো চলছে ইন্টারনাল ম্যাটার এটা, কারণ এনসিটি ডিজাইন হয়তো করবে, যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার আছে, এবং সেই অর্ডারকে অবশ্যই পালন করতে হবে। তো ডিএলএড করাটা কোনো সমাধান নয়, 2 বছরের ডিএলএড, কারণ তারা বিএড করেছেন, সেই বিএড করার পর নিযুক্ত হয়েছেন। আবার যদি 2 বছরের ডিএলএড করতে হয়, তাহলে চারিদিকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে, স্কুলের ক্ষেত্রেও যেমন ক্ষতি হবে, এবং তাদের ক্ষেত্রেও একটা হিউজ টাইমের ব্যাপার হয়ে যাবে, মানে অনেক সময় লেগে যাবে। তো 6 মাসের ব্রিজ কোর্সটাই যুক্তিযুক্ত। এবং এরই মধ্যে এনআইওএস সংক্রান্ত একটি আপডেট উঠে আসছে, যে 18 মাসের যে কোর্স, সেই কোর্স করলে কিন্তু ফুল তাদেরকে পূর্ণ প্রশিক্ষিতই বলা চলবে। এই ধরনের একটা ব্যাপার উঠে আসছে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে হয়তো নিয়ে আসবো। আপনারা যদি চান অবশ্যই কমেন্ট করুন, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে সেটা বিস্তারিতভাবে আপনাদের সামনে রাখার চেষ্টা করব। তো তার সাথে টেট 2014 ওএমআর সংক্রান্ত মামলা এবং আদার্স যে মামলাগুলো চলছে, 2017 প্রশ্নমূল মামলা, 2014 প্রশ্নমূল মামলা, MAT 1594 এবং আদার্স যে ম্যাটারগুলো আছে, সেই আপডেটগুলো আমরা ডেলি বেসিসে যখনই পাই তখনই শেয়ার করি, এবং আমাদের এই চ্যানেল থেকে শেয়ার করা হয়। অবশ্যই সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, এবং যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজ বা আদার্স যে সোশ্যাল মিডিয়া সেগুলোতে যুক্ত হননি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ খুবই গুরুত্বপূর্ণ সেগুলো, এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখবেন। প্রত্যেকটি প্রশ্ন দেখবো আমরা এবং উত্তর দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনারা যদি চান তো অবশ্যই এই ভিডিওটিকে লাইক করতে পারেন এবং সবার সাথে শেয়ার করতে পারেন।